নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ফুলকপি আর চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা যেমন মুচমুচে মুখরোচক হবে, আর একটা তেমনি দেখাবো একেবারে নরম তুলতুলে। তো দুই রকম দেখাবো আমি, তাই ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আর আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন কতটা মুচমুচে হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপির ফুলগুলোকে। ফুলকপি থেকে ফুলগুলোকে কেটে বের করে নিয়ে তারপর ফুলগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। ফুলকপিগুলোকে এইভাবে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সহজেই বেছে নিতে পারবো। এখানে ফুলকপিগুলো ফ্রেশ রয়েছে, তো অসুবিধার কিছু নেই। এখন আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটা এরকম ফুটো থালা নিয়ে তার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলকপিগুলোকে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে ফুলকপিগুলোকে বের করে নিচ্ছি। একটা মিক্সির জার নিয়েছি, আর তার মধ্যে আমি ভাপানো ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপির ডান্ডি ফুল সমেত দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 ইঞ্চের মতো আদা স্লাইস করে কেটে দিয়েছিলাম, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অবশ্যই এই ফুলকপির পেস্টটাকে একেবারে স্মুথ করে বানিয়ে নেবেন, এতে করে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরা আর হাফ চামচ কালো জিরা। জিরে কালো জিরা দেওয়ার পর একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো হিং দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এই পেস্টটাকে দিয়ে দেব। সমস্ত ফুলকপির পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর প্লেট ধোয়ার জল ছিল সেটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এতে করে ফুলকপিটা শুকিয়েও যাবে, আর এদিকে কাঁচা গন্ধটাও থাকবে না। দেখুন পুরোপুরি এইভাবে কষাতে কষাতে একেবারে শুকিয়ে গেছে। ফুলকপি থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল দিয়ে ফুলকপিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি আর স্বাদ অনুযায়ী নুন। একটুখানি চিনি দিলে এর টেস্টটা কিন্তু দারুণ হয়, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো অল্প অল্প দিয়ে এইভাবে মিশিয়ে নেব। একসাথে দেবেন না, এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। আর আমি গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লোতে রেখেছি, আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফও করে দিতে পারেন। 1 বাটি চালের গুঁড়ো মেশানো হয়ে গেলে ছোট বাটিতে 1 বাটি দিয়ে দিচ্ছি আটা। এখানে 1 বাটি চালের গুঁড়ো যতটা দিয়েছি তার হাফ রয়েছে আটা অথবা ময়দাও দিতে পারেন। এখন অল্প অল্প আটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ মিশিয়ে নেব। অল্প অল্প আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা দেখুন সফট ডো একটা রেডি হয়ে গেছে, আর এই ডোটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জোয়ান। আর জোয়ানটাকে দেওয়ার আগে এইভাবে হাতে একটু ঘষে নেবেন, এতে করে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। তো জোয়ান দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 2 চামচ চিলি ফ্লেক্স না থাকলে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। শুকনো খোলায় শুকনো লঙ্কা হালকা ভেজে নিয়ে ক্র্যাশ করে নিলেই চিলি ফ্লেক্স রেডি। এখন জোয়ান আর চিলি ফ্লেক্স খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু নরম মনে হচ্ছে, তাই অল্প আটা মিশিয়ে আমি ভালো করে মেখে নেব। আটার পরিবর্তে চালের গুঁড়ো কিংবা ময়দাও দিতে পারেন। এখন এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন একেবারে পারফেক্ট ডো রেডি হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে মেখে নিয়েছি। তারপর ডোটা থেকে লেচি কেটে নেব। একটু লেচিটা বড় বড় সাইজ করেই কাটবো। বেশ বড় বড় সাইজ করেই লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে লেচির সাইজ একটু ছোট কিংবা একটু বড় সাইজও করে নিতে পারেন। এখন সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চাকি বেলনা। লেচিগুলোকে গোল করে নেব এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে। তারপর অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নেব। একটা লেচি নিয়ে 2 সাইডে ভালো করে আটা লাগিয়ে নেব। তারপর একটা বড় সাইজের রুটির মতো বেলে নেব, তবে এটা কিন্তু একটু মোটা করে বেলবো। ফুলকপির এই রেসিপিটা দেখলেই কিন্তু আপনি বাড়িতে বানাতে চেষ্টা করবেন। রেসিপিটা যেমন দুর্দান্ত খেতে হয় তেমনি বানানোও কিন্তু একেবারে সোজা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন দেখুন বেশ বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি, আর একটু মোটা সাইজ করেই বেলেছি। এই রুটিগুলো গোল করে বেলতে হবে এমন কোনো কথা নেই। বড় সাইজের রুটি বেলা হয়ে গেলে একটা গ্লাস নিয়েছি, আর গ্লাসের সাহায্যে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এতে করে সাইজটা যেমন সুন্দর থাকে আর সবগুলো কিন্তু সমান সাইজের হবে।
এইভাবে বানিয়ে নিলে দেখতে সুন্দর হয়, তাই আমি এইভাবেই বানিয়ে নিলাম। আর এইভাবে বানানোর পর রুটির থেকে যে অবশিষ্ট অংশটা বাদ পড়ে থাকবে সেটাকে ফেলে দেওয়ার দরকার নেই। দেখুন দুটো রুটির থেকে কেটে নেওয়ার পর বাকি অংশগুলোকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি। পড়ে থাকা অবশিষ্ট অংশগুলো একসাথে এইভাবে গুছিয়ে নিয়ে আবারও একটা লেচির মতো রেডি করে নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে ঠিক একইভাবে যেভাবে আমি বেলে নিয়েছিলাম রুটির মতো বেলে নিয়ে আবারও আমি কেটে নেব। আবারও যেগুলো জমবে বাদ বাকি অংশগুলো সেগুলোকে ঠিক একইভাবে করে নেব, তাতে করে নষ্ট হবে না। এখানে আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারেন। লুচির মতো সমস্তগুলোকে রেডি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে। একসাথে আমি উপরে উপরে রেখেছি, অসুবিধা হবে না, যেহেতু আটা দিয়ে বেলে নিয়েছিলাম তার জন্য গায়ে গায়ে লাগবে না। এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে লেচি দিয়ে দেব। তেলের মধ্যে একসাথে 3টে দিয়ে দিয়েছিলাম আর 3টেই দেওয়ার সাথে সাথে দেখুন একেবারে ফুলকো ফুলকো ফুলে উঠেছে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব। আপনারা চাইলে হালকা ভাজতেও পারেন, আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এইভাবে পুরির মতোও ভেজে নিতে পারেন, অথবা যদি ক্রিস্পি করে খাস্তা করে ভাজতে চান সেটাও ভেজে নিতে পারেন। সেটা ভাজতে হলে তেলটাকে গরম করে নেওয়ার পর একেবারে লো ফ্লেমে রেখে কচুরিগুলোকে একটু ধীরে ধীরে ভাজতে হবে। আর কচুরিগুলো তেলের মধ্যে দেওয়ার আগে অবশ্যই কাঁটা চামচ কিংবা ছুরি দিয়ে একটুখানি গায়ের মধ্যে 3-4টে করে কাট দিয়ে দেবেন, এতে করে কচুরিগুলো আর ফুলবে না, ক্রিস্পি হবে। আমি দুভাবেই ভেজেছি, আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। আর কতটা ক্রিস্পি হয় আপনারা দেখেই বুঝতে পারবেন। আর ওগুলোকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে অনায়াসে 15 দিন থাকবে। এইভাবে ফুলকপির সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব। আর এই কচুরিগুলো কিন্তু শুধু শুধুও খেতে ভালো লাগে, এর সাথে কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমি যত বলবো ততই কম বলা হবে, আপনারা না বানালে কিংবা না খেলে বুঝবেন না। তাই আমি বলছি অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। দেখুন আমি দুরকমভাবেই ভেজে নিয়েছি। ফুলকপির এই রেসিপির মধ্যে আপনারা বিভিন্ন স্বাদ পেতে পারেন, একটার মধ্যে চপ কিংবা কচুরি অনেক রকমেরই স্বাদ পাবেন। তো একবার হলে বানান। একটা দেখুন নরম নরম করে বানিয়েছি আর একটা এই পাশেরটা খাস্তা করে বানিয়েছি। আপনাদেরকে আওয়াজটা দেখিয়ে দিচ্ছি আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, আপনারা না দেখলে বুঝবেন না। আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।